যারা ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে চান বা ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আমি ক্যানের সমস্ত ধরনের ব্যবহার তুলে ধরব। ক্যানের প্রথম যে ব্যবহারটি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো প্রেজেন্ট অ্যাবিলিটি অর ক্যাপাবিলিটি, অর্থাৎ বর্তমান সামর্থ্য এবং সক্ষমতা বোঝাতে ক্যানের ব্যবহার। এক্ষেত্রে যে স্ট্রাকচারটি আমরা ব্যবহার করব সেটি হলো সাবজেক্ট প্লাস ক্যান। আর যখন আমরা নাবোধক বাক্য তৈরি করব অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে ক্যানের বদলে কান্ট অথবা ক্যান্ট প্লাস V1 প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে এবার যদি বলি সে খুব ভালো ইংরেজিতে কথা বলতে পারে, হি ক্যান স্পিক ইংলিশ ওয়েল। এবার যদি বলি সে ইংরেজিতে ভালো কথা বলতে পারে না, তখন ক্যানের পরিবর্তে ক্যান্ট বলবো বা কান্ট বলবো। হি কান্ট স্পিক ইংলিশ ওয়েল, সে ইংরেজিতে ভালো কথা বলতে পারে না। তারা ফুটবল খেলতে পারে, দে ক্যান প্লে ফুটবল, দে ক্যান প্লে ফুটবল, তারা ফুটবল খেলতে পারে। এবার যদি বলি তারা ফুটবল খেলতে পারে না, তখন ক্যান না বলে কান্ট বা ক্যান্ট বসাবো, দে কান্ট প্লে ফুটবল। এবার যদি বলি তারা সাঁতরে নদী পার হতে পারে, দে ক্যান সুইম অ্যাক্রস দ্য রিভার, দে ক্যান সুইম অ্যাক্রস দ্য রিভার। এবার যদি বলি তারা সাঁতরে নদী পার হতে পারে না, সেক্ষেত্রে বলবো দে কান্ট সুইম অ্যাক্রস দ্য রিভার। এবার এই বাক্যগুলিকে যদি আমি প্রশ্নবোধক বাক্যে পরিণত করি অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করি, সেক্ষেত্রে ক্যান বা ক্যান্ট বাক্যের সামনে চলে আসবে, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে V1 প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে এবার যদি বলি সে কি রান্না করতে পারে, ক্যান শি কুক, ক্যান শি কুক, সে কি রান্না করতে পারে। এবার যদি বলি সে কি রান্না করতে পারে না, তখন ক্যানের জায়গায় ক্যান্ট বা কান্ট আসবে, কান্ট শি কুক অথবা ক্যান্ট শি কুক, সে কি রান্না করতে পারে না। তারা কি ফুটবল খেলতে পারে, ক্যান দে প্লে ফুটবল, ক্যান দে প্লে ফুটবল। এবার যদি বলি তারা কি ফুটবল খেলতে পারে না, কান্ট দে প্লে ফুটবল। সে কি ইংরেজি বলতে পারে, ক্যান হি স্পিক ইংলিশ, সে কি ইংরেজি বলতে পারে না, কান্ট হি স্পিক ইংলিশ। তুমি কি সাঁতরে নদী পার হতে পারো, ক্যান ইউ সুইম অ্যাক্রস দ্য রিভার, তুমি কি সাঁতরে নদী পার হতে পারো না, কান্ট ইউ সুইম অ্যাক্রস দ্য রিভার। এবারে আস্কিং পারমিশন অর্থাৎ অনুমতি চাওয়ার ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করে থাকি, এবং এক্ষেত্রে বাক্যের গঠনটি হবে ক্যান প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে এবার যদি বলি আমি কি আপনার কলমটা ধার নিতে পারি, ক্যান আই বোরো ইয়োর পেন, ক্যান আই বোরো ইয়োর পেন। আমি কি একটু বিরতি নিতে পারি, ক্যান আই টেক আ ব্রেক, ক্যান আই টেক আ ব্রেক। আমি কি এক গ্লাস জল পেতে পারি, ক্যান আই গেট আ গ্লাস অফ ওয়াটার, ক্যান আই গেট আ গ্লাস অফ ওয়াটার। আমি কি আপনার সঙ্গে 1 মিনিট কথা বলতে পারি, ক্যান আই টক টু ইউ ফর আ মিনিট, ক্যান আই টক টু ইউ ফর আ মিনিট। আমি কি আজ একটু আগে যেতে পারি, ক্যান আই লিভ আ বিট আর্লি টুডে, ক্যান আই লিভ আ বিট আর্লি টুডে। এইভাবে আমরা পারমিশন চাওয়ার ক্ষেত্রে ক্যানকে ব্যবহার করতে পারি। এখানে মনে রাখতে হবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিত লোকজন এদের সঙ্গে কথা বলতে আমরা ক্যান ব্যবহার করব। আর যাদের সঙ্গে ফর্মাল ওয়েতে কথা বলা দরকার অর্থাৎ অপরিচিত লোকজন, অফিসে কথা বলা, নিজের বসের সঙ্গে কথা বলা, সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যানের পরিবর্তে কুড ব্যবহার করব। পারমিশন দেওয়ার ক্ষেত্রেও আমরা ক্যান ব্যবহার করে থাকি, যেমন তুমি আমার কলমটি ধার নিতে পারো, ইউ ক্যান বরো মাই পেন, ইউ ক্যান বরো মাই পেন। তুমি বিরতি নিতে পারো, ইউ ক্যান টেক আ ব্রেক, ইউ ক্যান টেক আ ব্রেক। তুমি আজ একটু আগে যেতে পারো, ইউ ক্যান লিভ আ বিট আর্লি টুডে, তুমি এখানে বসতে পারো, ইউ ক্যান সিট হিয়ার। তুমি এখন যেতে পারো, ইউ ক্যান লিভ নাও, ইউ ক্যান লিভ নাও। এইভাবে আমরা পারমিশন দেওয়ার ক্ষেত্রেও ক্যানকে ব্যবহার করতে পারি। আবার পারমিশন না দেওয়ার ক্ষেত্রেও অর্থাৎ অনুমতি না দেওয়ার ক্ষেত্রেও আমরা ক্যানকে ব্যবহার করতে পারি। যেমন যদি বলি তুমি আজ আগে যেতে পারবে না, সেক্ষেত্রে বলবো ইউ কান্ট লিভ আর্লি টুডে, ইউ কান্ট লিভ আর্লি টুডে। তুমি এখানে বসতে পারবে না, ইউ কান্ট সিট হিয়ার। তুমি আজ রাতে পার্টিতে যেতে পারবে না, ইউ কান্ট গো টু দ্য পার্টি টু নাইট। এইভাবে পারমিশন না দেওয়ার ক্ষেত্রেও অর্থাৎ পারমিশন রিফিউজ করার ক্ষেত্রেও আমরা ক্যানকে ব্যবহার করতে পারি। আবার অনুরোধ করার ক্ষেত্রেও ক্যানকে ব্যবহার করা হয়। যেমন
আপনি কি একটু সরবেন, বা যদি বলি তুমি কি একটু সরবে, ক্যান ইউ মুভ আ লিটিল, ক্যান ইউ মুভ আ লিটিল। তুমি কি একটু জোরে কথা বলবে, বা আপনি কি একটু জোরে কথা বলবেন, ক্যান ইউ স্পিক আ লিটিল লাউডার। তুমি কি একটু অপেক্ষা করবে, বা আপনি কি একটু অপেক্ষা করবেন, ক্যান ইউ ওয়েট ফর আ মোমেন্ট, ক্যান ইউ ওয়েট ফর আ মোমেন্ট। তবে মাথায় রাখতে হবে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং পরিচিত লোকজনের সঙ্গে কথা বলার ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করব, এবং বাকি ক্ষেত্রে যাদের সঙ্গে ফর্মালি কথা বলতে হয় সেক্ষেত্রে আমরা কিন্তু কুড ব্যবহার করব। আবার যুক্তিগত বা বাস্তব সম্ভাবনা বা দৃঢ় সম্ভাবনা বা স্ট্রং পসিবিলিটি বোঝাতেও ক্যান ব্যবহার করা হয়। যেমন শীতকালে খুব ঠান্ডা হতে পারে, ইট ক্যান বি ভেরি কোল্ড ইন দ্য উইন্টার। ঠিক একইভাবে যদি বলি গ্রীষ্মকালে খুব গরম হতে পারে, ইট ক্যান বি ভেরি হট ইন দ্য সামার, ইট ক্যান বি ভেরি হট ইন দ্য সামার। ধূমপান ক্যান্সার ঘটাতে পারে, স্মোকিং ক্যান কজ ক্যান্সার। ছোট্ট একটি ভুল বড় একটি ঘটনার কারণ হতে পারে, আ স্মল মিস্টেক ক্যান লিড টু আ বিগ প্রবলেম, আ স্মল মিস্টেক ক্যান লিড টু আ বিগ প্রবলেম। আবার প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রেও আমরা ক্যানকে ব্যবহার করে থাকি, এবং এক্ষেত্রে বাক্যের গঠনটি হবে প্রথমে অবজেক্ট, অবজেক্টের পরে হচ্ছে ক্যান বি প্লাস ভি3। যেমন তাকে ডাকা যেতে পারে, হি ক্যান বি কল্ড। ইংরেজি শেখা যেতে পারে, ইংলিশ ক্যান বি লার্নড। তাকে যে কোনো সময় ডাকা যেতে পারে, হি ক্যান বি কল্ড এনি টাইম। ফটো তোলা যেতে পারে, দ্য ফটো ক্যান বি টেকেন, দ্য ফটো ক্যান বি টেকেন। সমস্যাটি সমাধান করা যেতে পারে, দ্য প্রবলেম ক্যান বি সলভড, দ্য প্রবলেম ক্যান বি সলভড। এভাবে আমরা ক্যানকে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। বাই বাই।